আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আমরা বাংলাদেশের জনগণ 12ই ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের ইতিহাসের একটি বিরল এবং চমৎকার একটি নির্বাচন লক্ষ্য করলাম। আগামীতে বিএনপি যে সরকার পরিচালনা করবে, দেশের জনগণ মনে করে বিএনপি যদি তার আশপাশের চাটুকারিতায় বিমোহিত না হয়ে বরং বস্তুনিষ্ঠ সংবাদের ভিত্তিতে তাদের বিরুদ্ধে শক্ত সমালোচনাগুলিকে যদি সহনশীলতার সাথে গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যায় এবং এই পরিস্থিতি অর্থাৎ তার আশপাশের চাটুকারদের ভরপুর যে শুভ লগ্ন দেখানো হয়, সাধারণত চাটুকাররা যা করে, তেলবাজি করে, তারা নেতার কাছে, দলের কাছে সঠিক চিত্রটি কখনোই ফুটে উঠতে দেয় না তাদের নিজেদের দুর্নীতিগুলোকে এবং নিজেদের অপকর্মগুলিকে ঢাকা দেওয়ার জন্য। তাই আমরা মনে করি এবং জনগণ মনে করে বর্তমানে তারেক জিয়া এবং আগের তারেক জিয়ার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। বর্তমান তারেক জিয়ার মধ্যে যেমন নেতৃত্বের সঠিক গুণাবলীকে আমরা যেভাবে আমরা লক্ষ্য করে আসছি, তিনি যদি শেষ পর্যন্ত তার এই প্রতিভার বিকাশ ঘটিয়ে চলতে পারেন তাহলে বাংলাদেশের জন্য ঠিক ততটাই মঙ্গল। এবং বাংলাদেশের জনগণ মনে করেন বিএনপি যদি চাটুকার্যে বিমোহিত না হয়ে বরং সমালোচকদের শক্ত সমালোচনাগুলিকে সঠিকভাবে গ্রহণ করে এবং সামনের দিকে এগিয়ে যান, তাহলেই বাংলাদেশ আগামীর ভবিষ্যতের দিকে একটি সুন্দর বাংলাদেশ এবং বসবাসযোগ্য একটি বাংলাদেশ আমরা উপহার পাব। আমরা মনে করি এবং জনসাধারণ মনে করে বর্তমান সরকারের কাছে 3টি প্রধান চ্যালেঞ্জ রয়েছে। 1, অর্থনীতির পুনরুদ্ধার। 2, দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা এবং বিচার ব্যবস্থার উন্নয়ন। 3, দেশের সার্বিক প্রেক্ষাপটে একটি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা। যদি বিএনপি, তারেক জিয়া এবং তার নেতৃবৃন্দ যদি তার বিরোধীগুলি নয়, যদি যুক্তিসঙ্গত তর্ক বিতর্ক আলাপ আলোচনার মধ্য দিয়ে এগিয়ে যান, আশা করব দেশ সুন্দরভাবে এগিয়ে যাবে। ধন্যবাদ।